জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৬টি রাশির জাতক বা জাতিকারা আগামী কাল থেকে জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা আগামীকাল ৫ই মার্চ বুধবার সকাল ৮টা বেজে ১৪ মিনিটে চন্দ্রদেব প্রবেশ করবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে বর্তমানে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব, দুটি গ্রহ কিন্তু মিত্র গ্রহ। চন্দ্রদেবের গোচরে দেবগুরু বৃহস্পতির মিলনে গজকেশরী রাজযোগ তৈরি হবে। এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে এই ৬টি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কর্ম অ্যাডজাস্ট হতে চলেছে। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ চন্দ্রদেব। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি মানুষকে চন্দ্রদেব কিন্তু মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। এই দুটি গ্রহ রাজকীয় চালে এই ৬টি রাশি রাজার হলে জীবন কাটাবেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে গজকেশরী রাজ্য, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি বলবান হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে ব্যাংকের টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে চলেছে। কেননা দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের রাজকীয় চালে এই সময়টা কিন্তু আপনার ভাগ্য এবং কর্ম অ্যাডজাস্ট হতে চলেছে। বর্তমান সময়ে আপনি যেই অবস্থায় থাকুন না কেন, কিন্তু সময় পরিবর্তন হতে কয়েকটা মিনিটের বিষয়, কয়েকটি মুহূর্তের মধ্যেই কিন্তু আপনার সময় পরিবর্তন হতে পারে। তাছাড়া এই সময়টায় কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, মনের সকল আশা ইচ্ছাগুলো কিন্তু আপনার পূর্ণ হতে পারে গজকেশরী রাজযোগের প্রভাবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই গজকেশরী রাজযোগ, অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে গজকেশরী রাজযোগ। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের মিলনে গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, ব্যবসার ঘর, সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর। এক কথাতে বলা যেতে পারে চতুর্দিক থেকে আপনি শুভ খবর পেতে চলেছেন। যেই খবরগুলো আপনি অনেক দিন ধরে আশা করেছেন, আশা পূর্ণ হতে চলেছে। গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। যে কোনো দিক থেকে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তাই এই সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। তাছাড়া সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিন্তু কিছু নেই। তাই এই শুভ সময়টাকে সুযোগ বুঝে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। দেখবেন আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসবেই আসবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার আয় উন্নতির ক্ষেত্রে গজকেশরী রাজ্য, সকল ইচ্ছা পূর্ণ হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, গজকেশরী রাজ্যদের প্রভাবে কাজকর্মগুলো করতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা, সন্তানের দেবতা। সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি মিত্র গ্রহ চন্দ্রদেব, মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব। তাই এই সময়টা কিন্তু আপনি হঠাৎ করে আপনার চিন্তাভাবনাগুলো পরিবর্তন করতে পারেন। উন্নতি করার ক্ষেত্রে কিন্তু আপনি সর্বদা এক পা আগিয়ে রয়েছেন। তাই এই শুভ সময়টাকে অবচয় অবহেলা না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন।
চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর, গজকেশরী রাজ্য। গজকেশরী রাজযোগের ফলে আপনার ভাগ্য যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে গুরু গ্রহ শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। সঙ্গে রয়েছে চন্দ্রদেব। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ, এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। এই সময় চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতি রাজকীয় চালে আপনি রাজা হালে জীবন কাটাবেন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। সময় কিন্তু আপনার জন্য মূল্যবান, তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, কর্মক্ষেত্রে গজকেশরী রাজ্য, আয় উন্নতি এই সময়টা কিন্তু আপনার বাড়তে চলেছে। শত্রু নাশ, আপনি যদি বেকার বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিনের আশা পূর্ণ হচ্ছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ পাবেন। তাছাড়া এই সময় যদি আপনি বেকার বা বেরোজগার থাকেন, গজকেশরী রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। সেই অর্থ আপনি যদি হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা কিন্তু আপনি ফেরত পেতে চলেছেন। তাই এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ সময়। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। দেখুন আপনার জীবনের চরম উন্নতি আসবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর। এই সময়টা কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে অনেক দিনের আটকানো কাজ আপনি এবার করতে চলেছেন। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি কিন্তু এবার পেতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, অর্থের দেবতা, সম্পদের দেবতা, সন্তানের দেবতা দেবগুরু বৃহস্পতি। সঙ্গে রয়েছে চন্দ্রদেব। চন্দ্রদেব আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া এই সময়টা কোন সময় কোন কাজ করতে হবে, আপনি কিন্তু এই সময়টা কাজের উপরে লক্ষ্য স্থির করতে পারবেন। অর্থাৎ চতুর্দিক থেকে আপনার উন্নতি আসবে অবধারিত। শুধুমাত্র আপনারা কাজের উপরে নজর রাখুন, টার্গেটগুলো পূর্ণ করুন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে অনেক ক্ষেত্রেই পরিবর্তন হতে পারে। এইবার আমি 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটি বিষয় বলবো। বিশেষ করে এই সময় যারা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজার টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি হঠাৎ করে কোটিপতি হতে পারেন। কেননা বৃহস্পতির চন্দ্র রাজকীয় চালে আপনি রাজাহালের জীবন কাটাতে পারবেন। তাছাড়া বিশেষ করে এই সময় যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময় কিন্তু ব্যবসা আপনার ঝড়ের গতিতে উন্নতি হবে। তবে পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। দেখুন আপনার জীবনে চরম উন্নতি আসবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। প্রথমত, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে গজকিশোরী রাজযোগ থেকে থাকে, তাহলে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনার জন্মকুণ্ডলীতে যদি দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, আপনি প্রতিকার করে নিন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ সময়। একমাত্র এই 9টি গ্রহ কিন্তু আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে, ভাগ্য নির্ধারণ করে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আপনার জন্মকুণ্ডলী না থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে হস্তরেখা বিচার করে নিন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে, ঘটবেই ঘটবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।